দেওয়া আছে, একক কাজ, এটাই সমাধান করব। তো এখানে আমাদের দুটো সমীকরণ দেওয়া আছে, সমীকরণ দুটো আমরা লিখে নিয়েছি। একটা হচ্ছে 4x + 3y = 20, এটা হচ্ছে আমাদের 1 নম্বর সমীকরণ। 8x + 6y = 40, এটা হচ্ছে আমাদের 2 নম্বর সমীকরণ। এখন আমরা যদি তুলনা করি সমীকরণ দুটো, তাহলে এটা হচ্ছে আমাদের a1 a2, তাহলে 4/8 = আমরা পাচ্ছি হাফ। এখানে এটা হচ্ছে b1, এটা হচ্ছে b2, তাহলে তুলনা করলে 3/6, এখান থেকে আমরা পাচ্ছি হাফ। আর এখানে হচ্ছে এটা হচ্ছে c1, এটা হচ্ছে c2, তাহলে 20/40 = হচ্ছে হাফ। তাহলে সবগুলোই আমরা দেখতেছি মান একই। তাহলে আমরা বলতে পারি যে অতএব a1/a2 = b1/b2 = c1/c2। তো আমরা জানি যে তিনটে সমীকরণ যদি সমান হয়, তাহলে এক্ষেত্রে আমরা বলতে পারবো যে 1 নং ও 2 নং সমীকরণদ্বয় পরস্পর সামঞ্জস্য ও অসংখ্য সাধারণ সমাধান আছে। তাহলে এখন আমরা কি করব? এখন 1 ও 2 নং সমীকরণের লেখচিত্র অঙ্কনের জন্য কয়েকটি বিন্দুর স্থানাঙ্ক নির্ণয় করি। এখন যেহেতু আমাদের সমীকরণের লেখচিত্র অঙ্কন করতে হবে, এই জন্য আমাদেরকে কয়েকটা বিন্দু ধরে নিয়ে স্থানাঙ্ক নির্ণয় করতে হবে। তো আমরা 1 নং সমীকরণ থেকে পাই y = 20 - 4x/3। আসলে কিভাবে পাই এর ব্যাখ্যাটা আপনারা নিশ্চয়ই জানেন, এর আগে দেখেছেন। তারপরে যদি বলি, তাহলে এই যে এই সমীকরণটাকে আমরা কি হলো একটু কাস্টমাইজ করব। তাহলে 3y = 20, 4x থেকে এদিক থেকে বাম দিক থেকে ডান দিকে নিয়ে আসছি, তাহলে -4x, তাহলে y = 20 - 4x/3। ওকে, তো সেই সমীকরণটাই এখানে লেখা হয়েছে, y = 20 - 4x/3। এখন y এর মান আমরা প্রথমত x এর মান ধরছি 2, তাহলে x এর মান যদি 2 এখানে বসাই দিই, তাহলে 4 এর জায়গা x এর জায়গা হবে 2, তাহলে 4 × 2, তাহলে 4 × 8, তাহলে 20 থেকে 8 বাদ দিলে কত থাকে? 20 থেকে 8 বাদ দিলে থাকে আমাদের 12, 12 কে 3 দ্বারা ভাগ করলে 3 × 4 = 12, তাহলে ফলাফল আসছে 12, তাহলে y এর মান 12। অনুরূপভাবে x এর মান যদি আমরা -1 বসাই, তাহলে এই মাইনাস আর এই মাইনাস প্লাস, আর 4 এর মান করলে 4, তাহলে 20 থেকে 4 বাদ দিলে থাকতেছে আমাদের 16। 16 কে যদি আমরা 3 দ্বারা ভাগ করি, দুঃখিত এখানে প্লাস হয়ে যাবে, মাইনাস প্লাস, তাহলে এই 20 আর এখানে 4, তাহলে হচ্ছে 24। তাহলে 24 কে যদি আমরা 3 দ্বারা ভাগ করি, তাহলে 3 × 8 = 24, তাহলে এখানে 8। অনুরূপভাবে x এর মান যদি আমরা 5 বসাই, তাহলে এখানে 4 + 20, 20 - 20, তাহলে হচ্ছে কাটাকাটি যাবে, তাহলে 0/something = 0। অনুরূপভাবে আমরা 8 বসাইছি, x এর মান -4 বসাইছি, এই মান বসার পর -4 এখানে 12 পাইছি। ঠিক একইভাবে আমাদের 2 নম্বর সমীকরণ, 2 নম্বর সমীকরণটা আছে 8x + 6y = 40। এটাকে যদি আমরা সমাধান করি, তাহলে y = পাবো, দেখেন এখানে 6y = 40 - 8x, y = 40 - 8x/6। তো এটা লিখছি 40 - 8x/6। এখানে যদি আমরা প্রথমে x এর মান 2 বসাই, তাহলে 8 × 16, 16 থেকে 40 থেকে আমাদের 16 বাদ দিতে হবে, এটাকে আবার ভাগ করতে হবে 6 দ্বারা, তাহলে 40 থেকে 16 যদি বাদ দিই, আমরা এখানে থাকতেছে 4 আর এইখানে থাকতেছে 2, তাহলে নিচে 6, তাহলে 4 × 6 = 24, তাহলে 4, এই যে y এর মান 4। অনুরূপভাবে x এর মান যদি আমরা 5 বসাই, তাহলে 5 আর 40, 40 থেকে 0, তাহলে 0 কে 6 দ্বারা ভাগ করলে ভাগফল 0। অনুরূপভাবে আমরা 8 - 1 - 4 এই মানগুলো বসাই নিয়েছি। বসানোর পর আমরা যে মানগুলো পাইছি সেগুলো হলো 1 ও 2 নং সমীকরণ থেকে প্রাপ্ত x, y বিন্দুগুলো হলো যথাক্রমে 2, 8, -1, 8, 5, 0, এভাবে 5টা করে মান আমরা নিয়েছি। তো তারপরে এই মানগুলো আমরা পাইছি। ওকে, এখন এই মানগুলো যদি আমরা ছক কাগজে স্থাপন করি,
প্রথমত মান আছে আমাদের 2,4, ওকে 2,4। তো দেখেন এটা হচ্ছে আমাদের y অক্ষ, এটা হচ্ছে x অক্ষ, এটা y ড্যাশ, এটা হচ্ছে x ড্যাশ অক্ষ, ওকে। তাহলে প্রথমে আছে 2,4। তো দেখেন এই যে এটা হচ্ছে 1 2 1 2 3 4, এটা হচ্ছে 2,4 বিন্দু স্থানাঙ্ক। এরপরে আছে -1,8। তাহলে -1 কোনটা? -1 হচ্ছে আমাদের এদিকে যাবে, এই যে x ড্যাশ অক্ষের দিকে -1, তারপরে 8, তাহলে 1 2 3 4 5 6 7 8, এই -1,8। এরপরে আছে 5,0, এই যে এটা হচ্ছে আমাদের 5,0, এদিকে হলো 5, যেহেতু y এর মান 0 তাই এখানে অবস্থান করবে, তাহলে 5,0। এরপরে আছে 8 -4, এই হচ্ছে আমাদের 8, এদিক থেকে 8 আর এদিক থেকে -4, যেহেতু -4 এই জন্য y এর দিকে আসবে, তাই এটা হচ্ছে একটু -4। অনুরূপভাবে -4, হচ্ছে 12, -4 এদিকে যাবে x এর দিকে, তাহলে 1 2 3 4 আর এদিক থেকে 12, এই যে এখানে অবস্থান করতেছে -4,12। তো এই হচ্ছে আমাদের প্রথম রাশির সমীকরণের বিন্দু। অনুরূপভাবে আমরা যদি দ্বিতীয় রাশির বিন্দুগুলো স্থাপন করি, দ্বিতীয় রাশির বিন্দু কি আছে 2,4, এই যে 2,4, যেহেতু দুটো বিন্দু একই তাহলে আগের জায়গাতে অবস্থান করবে। তো আসলে আমরা যদি লক্ষ্য করি এই দ্বিতীয় সমীকরণের সবগুলো বিন্দু আসলে প্রথম সমীকরণে আমাদের আছে 2,4 এখানে আছে, এরপরে আছে 5,0, এই 5,0, এখানে আছে 8, -4, এই যে 8, -4, এরপরে আছে -1,8, এই যে এখানে -1,8 আছে। এবার -4,12, -4,12, অর্থাৎ আমাদের দুইটা সমীকরণের যে বিন্দুগুলো আমরা নিয়েছি সেগুলো সবগুলো একই হয়ে গেছে বা একই। তাহলে আমাদের সব বিন্দুগুলো একটা সরলরেখা থেকে অবস্থান করবে, তাই না? তো এই জন্য সব বিন্দুগুলো আমাদের এক সরলরেখা থেকে অবস্থান করছে। তাহলে আমরা এখন বলতে পারি যে কাগজে x ও y অক্ষ বরাবর ক্ষুদ্রতম দুই বর্গভাগকে 1 একক ধরে, আচ্ছা 2 বর্গ ধরে, এখানে আমরা এক বর্গভাগকে 1 একক ধরছি, 1 বর্গভাগকে 1 একক ধরে প্রাপ্ত বিন্দুগুলো স্থাপন করি এবং যোগ করে দুইটি সরলরেখা PQ ও RS অঙ্কন করি। এখানে আমাদের একটা সরলরেখাই হবে। তো PQ ও RS রেখাদ্বয় পরস্পরের উপর সমবর্তিত হয়েছে, মানে একটার উপর একটা সমবর্তিত হয়েছে, এই জন্য আসলে দেখানো যাচ্ছে না, সমবর্তিত হয়েছে, অর্থাৎ PQ সরলরেখা প্রতিটি বিন্দুই RS সরলরেখার উপরে আছে। সুতরাং সমীকরণের অসংখ্য সমাধান আছে এবং এর কয়েকটি সমাধান হলো এই কয়েকটি। আমরা পূর্বে দেখেছি যে এই সমীকরণের অসংখ্য সমাধান থাকবে। তো এখানে আমরা 5টার মধ্যে সমাধান বের করেছি, আরো অনেক সমাধান পাওয়া সম্ভব। তো এখানে সমাধান আছে, উত্তর আছে এই সবগুলো বিন্দু। তো এই হচ্ছে আমাদের সমস্যাটির সমাধান। ধন্যবাদ সবাইকে, আশা করি বুঝতে পেরেছি।